শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামের হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর 2 আসনের মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু বলেন, শিক্ষা ব্যবস্থায় শিক্ষা খাতে 5% আমাদের যে জিডিপি সেই জিডিপির 5% পর্যন্ত আমরা শিক্ষা খাতে বরাদ্দ রাখার চেষ্টা করব, কারণ শিক্ষা খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। এখান থেকে আমাদের নারী শিক্ষা, আমাদের ছাত্রদের শিক্ষা, এই শিক্ষা থেকে কিন্তু তারা যত বেশি শিক্ষিত হবে, যত উপরে উঠতে পারবে, যত ক্ষেত্র তারা বিচরণ করতে পারবে, তত বেশি বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে, পরিশুদ্ধ হবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমাদের জুলাই অগস্টে যে অভ্যুত্থান হয়েছে, আমাদের বৈষম্য বিরোধী যে আন্দোলনে যে ছাত্ররা শহীদ হয়েছিল তারা এখানে উপস্থিত আছে। এই বৈষম্য বিরোধী আন্দোলনটা আমাদের ছেলেমেয়েরা মাঠে নেমেছিল বৈষম্য দূর করার জন্য, কোটার জন্য। এই বৈষম্য যদি দূর করতে হয়, যে আজকে আমি আমার আর্থিক অবস্থা ভালো না, আমার একটা বোন সে স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, কিন্তু আমার আরেকজন আবার দুর্নীতি করে এত টাকা উপার্জন করেছে যে হাজার হাজার কোটি টাকা স্কুল কলেজে যেতে পারছে না। সেই বৈষম্যটাই আমাদের সমাজ থেকে দূর করতে হবে। সেই বৈষম্যটা যদি আমাদের সমাজ থেকে দূর করতে হয়, তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আনতে হবে এবং ট্রান্সপারেন্সি আনতে হবে, স্বচ্ছতা আনতে হবে। স্বচ্ছতা এবং দায়বদ্ধতা যদি আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আনতে পারি, সিস্টেমগুলোকে ঠিক করতে পারি, তাহলে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে আগামী দিনে আমরা একটি সুন্দর বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব। যেই কারণে আমাদের ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, গুলি খেয়েছে, সেই কারণটা আমরা বাস্তবায়ন করতে পারবো। আমি আর কথা বলবো না, আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা অনেক বড় হও, তোমাদের জীবনে তোমরা সফলতা লাভ করো, বাংলাদেশের মুখ উজ্জ্বল করো, আমি সেটা দোয়া করি। এবং আগামী প্রতি বছর আমি এটা আপনাদেরকে ওয়াদা করলাম যে প্রতি বছর এই জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে প্রতি বছর এটা পালিত হবে এই অনুষ্ঠান। এবং আমার বাবার নামে হোক, ফাউন্ডেশনের নামে হোক, যেই মাধ্যমে হোক না কেন, আমাদের অত্র এলাকার যেসব ভাই বোনরা ছেলেমেয়েরা পড়াশোনার সমস্যা হচ্ছে, স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বা উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য তাদের সমস্যা হচ্ছে আর্থিক কারণে, তাদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি সেটা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে সেটা আমি দেখব। কারণ আমি সবসময় বিশ্বাস করি শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা ছাড়া আমাদের কোনোভাবে কোনো উন্নতি করা সম্ভব নয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমি ছাত্রদলকে এবং যারা এই প্রোগ্রামের সাথে জড়িত ছিল, আমার গার্জিয়ানরা যারা আসছেন, বাবা মারা যারা আসছেন, শিক্ষক শিক্ষিকা, আমার ভাই বোনরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদপুর 2 আসনের নগরকান্দা, সালথা এবং নতুন যুক্ত হওয়া হামিদদি ও আলগী ইউনিয়নের প্রায় শতাধিক জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুকে শিক্ষার্থীদের সার্বিক খোঁজ খবর নিতে দেখা যায়। পুরো হলরুমে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নগরকান্দা উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসনটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। রিপোর্ট মোহাম্মদ শাহজালাল, NN টিভি, নগরকান্দা, ফরিদপুর।